আমি চন্দ্রানী। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি পার্শে মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আম পার্শে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। আজকে যেহেতু পার্শে মাছটা রয়েছে, ভাবলাম এই রান্নাটাই আজকে করব। আসুন রান্নাটা শুরু করি। আমি এখানে কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা কড়া বসাচ্ছি। কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এখানে দুটো আলু নিয়েছি আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। আর আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আম থেকে এক চাকলা আমি কেটে নিচ্ছি। আমের এই চাকলাটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই আমটা বেশি টক হলে আমি এক চাকলা নিয়েছি, আর যদি কম থাকে টক তাহলে একটু পরিমাণে বেশি নিতে হবে। এবার কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। ছোট চামচের এক চামচ জিরে ফোড়ন দিচ্ছি, আর অল্প একটু সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিতে কিছুটা সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম, আর এক চামচে জিরে গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটু পেস্ট করে নিচ্ছি। সর্ষে আর জিরের বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
হাফ চামচ হলুদ দিচ্ছি, হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচে একটু কম চিনি দিয়ে দিচ্ছি, যেটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলছি। ওভেনটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আপনারা করবেন। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।